আচ্ছা, এই বাড়িতে এসে তুই কি করছিস এগুলো? ওরা জিজ্ঞেস করে দেন আমি কে, কিছু নেই নাইছি মা। এই লোককে আর এখানে কি করছি বুঝতেছি না তো কিছুই। আরে আমিও তো বুঝতে পারছি না। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে বলছে মাওই মা, আর কবিতাকে বলছে ও নাকি ওর বোন। কি? এই ছোট লোকের বাচ্চা, তুই এসব কি বলছিস? হ্যাঁ, কে তোর বোন? আমি? ও আচ্ছা, বড় লোক দেখলেই বোন বানাতে ইচ্ছা করে, টাকা হাতিয়ে নাও ধান্দা। আমরা কি কিছুই বুঝি না? আম্মা, আপনি কিছু বুঝতে পারছেন না যে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করেছে? কবিতা, এই লোকটাকে কি তুমি সত্যি চেনো? আরে কি বললাম তোমাকে এতক্ষণ? আমি সত্যি বলছি, এই লোকটাকে আমি চিনি না, আর আমি নাকি ওর বোন? আচ্ছা, ওকে দেখো না আমাকে দেখো, ওর চেহারার সাথে তো আমার কোনো মিল নেই। আমার চেহারার লগে আপনার যদি মিলি থাকতো তাহলে আপনার একটু আনন্দ আমি আসলাম বড় আশা করি যে বোন আমার মনে চুন খালি মাখাইয়া আমাকে চাইরা তোমার হাত ধরে এই বাড়িতে চলে আইছি। আমি আইতাম না, আমি মনে অনেক কষ্ট পাইছি, আমার মা অনেক কষ্ট পাইছি। আমার মা বারবার করে কইতেছে বাসন রে আমি মনে হয় বাঁচবো না, মরার আগে আমার মায়ের দেখতে চাই। আমার মার অনুরোধ দেখতে গিয়া আমার বোনের বাড়িতে আমি আইছি। আমার বোন রে বোন করে ডাক দিছি, আমার বোন আমার চেনে না। আমার মাওই মা এ তো আমার চেনেই না। আমি কই থেকে আইছি, কি জন্য আইছি জানেন মাওই মা? আমি জোর হাত করে কইতেছি, ওই আপনার পাশে দাঁড়ায় আছে ওটা কেউ না, আমারই বোন। দাঁড়াও দাঁড়াও কবিতা, এই লোকের চোখের পানি তো মিথ্যা হইতে পারে না। আর তাছাড়া কিরে, তুই যতদিন ধরে বিয়ে করেছিস ও কিন্তু একটা বারের জন্য ওর বাবার বাড়িতে আমাদেরকে নেয় নেয়। তাছাড়া ওর বাবা মা ভাই বোন কারোর সাথে আমাদেরকে কখনোই কথা বলায় নাই। তুই কখনো কথা বলেছিস? মা, তুমি কিসের মধ্যে কি টানছো? দেখো ভাই, শুনুন, এই দুনিয়াতে অনেক মানুষ আছে হুবহু অন্য মানুষের চেহারার মতো। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও আমার স্ত্রী, আর ওর বাবা বিদেশে থাকে, বিজনেস করে, ওর পুরা ফ্যামিলি বিদেশে থাকে। তোমরা ভুল বুঝতেছ, তো হাত করে একটু মা তোরে দেখতে চাইছে, তুই আমার লাগে চল, আমার লাগে চল। আরে কি করছিস তুই এসব? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, মানে যা যা, এখান থেকে বের হয়ে যা। মানে ইচ্ছে করছে যে ওকে জুতা খুলে পিটাই। কি করবো দেখো না, আমার হাত। আমার চোখগুলো পিটে তুই চোখগুলো তো 2 দিন আগে না, তুই 6 মাস আগে না, 2 বছর আগে পিটাইছস। গ্রামে কারোর সামনে আমি মুখ দেখাতে পারি না, শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে আইলাম তোরে নিতে। আমার মা মৃত্যু সজ্জায় মরার মুহূর্তে তুই তোর মুখটা দেখতে চাইছি। তোর বাড়িতে আয়া একটা পুরস্কার পাইলাম, আমার গালে থাপ্পড়। ছোট্টবেলা থেকে তোর আমি কোনো অভাব কোনদিন রাখি নাই, সবসময় পূরণ করছি। ভাইয়া এইটা দাও, ভাইয়া ওইটা দাও, সব কথা শুনছি। আমি অনেক খুশি হয়েছি। মরার আগে মারে খালি একটা কথা কমো, তোমার ভাইয়া নাই, তোমার ভাইয়া মরে গেছে, তোমার ভাইয়া মরে গেছে। মা, আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটা সত্যি কথা বলছে। কবিতা, সত্যি করে বলো, এই লোকটা যা বলে গেল সব কি সত্যি? না, একদম মিথ্যে কথা। আমি ওই লোকটাকে চিনি না। দেখো, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। বৌমা, একটা জিনিস ভুলে যাও না, যে একটা সৎ মানুষের চোখের পানি কখনোই মিথ্যা কথা বলে না। ঠিক আছে, আমি ধরলাম এই লোকটাকে তুমি চেনো না। তুমি তো এতদিন বলে এসেছো তোমার ফুল ফ্যামিলি বিদেশে থাকে, তোমার বাবা বিজনেস করে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার বাবার সাথে আমাকে কথা বলিয়ে দাও। ঠিক আছে, রাত্রে না কালকে। না, এখন কথা বলিয়ে দাও। এখন এখন কিভাবে? পারবে না। তোমার কথা শুনেই আমি বুঝে গেছি পারবে না, কারণ তুমি যেটা বলছো সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। আর এই লোকটা যা বলে গেছে সব সত্যি কথা বলে গেছে। এই, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কই
আমি তো কখনো জানতে চাইনি তোমার বাবা ধনী, তোমার বাবার টাকা হলো কিনা। আমার তো কখনো এই সমস্ত আবদার ছিল না। আমার শুধু আবদার ছিল আমার বাবা মার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে, যেন আমি সবাইকে বলতে পারি যে আমার শ্বশুর বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ির মানুষজন আমার বাড়িতে আসা যাওয়া করবো, আমি সেখানে যাব। তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। আমার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলে, ছি! রাসেল, অনেক হয়েছে, আর না। যে মানুষটাকে আমি আঘাত করেছি, যে মানুষটা এই বাড়ির থেকে মনে কষ্ট নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে গেছে, ওই মানুষটাকে স্বীকার করে ভাইয়ের মর্যাদা দিয়ে এই বাড়িতে যদি তুমি আনতে পারো, তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে। তাছাড়া একটা মুহূর্তের জন্য তুমি এই বাড়িতে থাকতে পারবে না। বের হয়ে যাও, কোনো কথা নাই, বের হয়ে যাও। রাসেল, আমাকে বলে কোনো লাভ নেই। আমার মা যেটা বলেছে সেটাই। উনি তোমার ভাই, সেটা আমি অনেক ভালো করে বুঝতে পেরেছি। তোমার ভাইকে তুমি সম্মান করতে পারো না, তাহলে আমাকে কি সম্মান করবে, আমার মাকে কি সম্মান করবে? আরে তুমি তো মানুষই না, তুমি একটা অমানুষ। যে ভাই তোমাকে বাবার আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে মানুষ করেছে, সে ভাইয়ের গায়ে হাত তুলেছো। তুমি যদি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে এই বাড়িতে না নিয়ে আসতে পারো, তাহলে আমিও তোমার সাথে সংসার করবো না, কথাটা মনে রেখো। রাসেল, ওইদিকে তাকায় কোনো লাভ নাই। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। যাও, যাও বলছি। ছি ছি ছি, একটা মানুষ এত লোভী হইতে পারে যে কিনা নিজের মা ভাই তাদেরকে অস্বীকার করতে পারে, নিজের রক্তকে অস্বীকার করতে পারে। ছি, ভাবতেও আমার ঘৃণা লাগছে।